এই কষ্ট কিন্তু এত তাড়াতাড়ি কমবো না, জোরে জোরে ধাক্কা দাও। ও মা, ও মারে, ও মারে, উফ রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। কি ব্যাপার ভাবে এমন ফাল পড়তেছে চিংড়ি মাছের মতন? ওরে মারে, ওরে মারে, ও ভাবি কোনে কি হইলো আবার? পা চুলকাইতেছে রে। কোনে নিচে? এনে এনে। হ্যাঁ ভাবি আর কমছে রে? এই সাইড কমছে কমছে? মজাই তো লাগতেছে, একটু বেশি করে চুলকায় দাও। কি গান থাম লাগে। আপনার না চুলকানি উঠছে? ওরে দেখ কিসের জন্য যে থামো তুমি? ও থামো না তাইলে? না না না, এই যে আচ্ছা থামো না তাহলে হারা দিন গেলে চুলকামুই। বেশি করে দাও, ভালোই তো লাগে। বুঝলাম না, দুই চুলকানি দেওয়ার আগে বলে আপনি ঠিক হয়ে জায়গা। হ্যাঁ এটা আবার কেমন চুলকানি? এইটাই তো সেই চুলকানি। এই চুলকানি জ্বালা যন্ত্রণায় তো রাতে ঘুমাবার পারি নাই। কি কোন? সারা রাত চুলকাইছে। এতে দেখো পাইলে এখান থেকে চুলকাইছে, তুমি এদিকে চুলকাই দিছো, কিন্তু আস্তে আস্তে যদি উপরের দিকে আরো চুলকায়, তুমি কি সেখানে হাত দিতে পারবা? তুমি তো লজ্জা পাবা, আবার বলবা যে ভাবির চরিত্র ভালো না। হ্যাঁ তো অবশ্য ঠিক হয়েছেন, কিন্তু না আপনি এত বড় একটা কষ্ট পাইতেছেন, এত বড় একটা সমস্যা, এটা তো অবশ্যই সমাধান করা দরকার। তার জন্য যে কোনো জায়গায় আমি হাত দিতে রাজি। সত্যি? হ্যাঁ। তাহলে বাইরে না করে চলো। কে আপনি চুলকানি কি উপরের দিকে উঠতেছে? না, নিচের দিকে। হ্যাঁ তাড়াতাড়ি আহেন, তাড়াতাড়ি আগে এটা সমাধান করি। হ্যাঁ কি ব্যাপার আপনি চুলকানি কি খালি বাড়তেছে নাকি? চুলকানি বাড়তেছে, মনের যত চুলকানি বাড়তেছে। এই মনের চুলকানি আমি কি দিয়ে করব? কি কোন? মানে কি দিয়ে থামাবো? এটা তো ঠিক কইছেন, এই ভিতরে যে চুলকানি হয় তাহলে হেরা তো থামানি যাবে না কোনো ভাবে। উপরে সেই কোনো জায়গায় চুলকাক, ওইটা না হয় আমি হাত দিয়ে ধইরা মইরা চুলকাই দিলাম, কিন্তু ভিতরটা আমি কেমনে কি করবো কোন? অপশন একটা আছে। যেমন তোমার শরীরের ভিতরে, পেটের ভিতরে গ্যাস হইছে, তুমি একটা ট্যাবলেট খাও না? হ্যাঁ খাইলে কি হয়? ওই পেটের জ্বালা যন্ত্রণা যা আছে সব কইমা যায়। হ্যাঁ। তেমন আমার মনের ভিতরে যে চুলকানি আছে, মনে করো আমার ছোট্ট আরেকটা একটা মুখ আছে, ওই মুখে মনে করো মাংসের একটা ট্যাবলেট আছে, ওই ট্যাবলেটটা তুমি দিবা, সঙ্গে সঙ্গে মনের চুলকানি কমে যাইবো। যদি ভালোবেসে থাকো তাহলে এই উপকারটা করতে পারো। এটা হচ্ছে মাংসের ওষুধ। ভাবি আমি তো আপনার অনেক ভালোবাসি, দেখেন না আপনার লাগে আমি নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিতেছি। না না না, জীবন দেওয়া দরকার নেই। জীবনে যদি দিয়ে দাও তো মেশিন চলে যাবো, তখন মেশিন থাকবো না তো। মেশিন মানে মাংসের মেশিন, মাংসের ওষুধ। ও এটা ভাবি এইটারে আপনি এত সুন্দর ওষুধ কইতাছেন? এটাই তো ওষুধ। এইটার জন্যই তো আমার মনের ভিতরে চুলকাইতেছে, এত কষ্ট দুঃখ শুধু এই মনের ভিতরে। এই মনটার ভিতর শুধুমাত্র একটা এতটুকু একটু গোস্ত লিখে এত ছিলেনি, এত কষ্ট না। এই কষ্ট তো আপনার কোনোভাবেই দেওয়া যাবে না, ছোট একটা গোস্ত এইটার লিখে আবার এত কষ্ট না। ভাবি আপনি কষ্টটা আমি এখনই দূর করবো, আহেন চলেন, কষ্ট দূর করতেই হইব আজকে। এই তো বেশি করে দূর করে দিও। ঠিক আছে। এই কষ্ট কমতেছে না? হ্যাঁ একটু একটু করে কমতেছে। এই কমবো। এই কষ্ট কিন্তু এত তাড়াতাড়ি কমবো না, জোরে জোরে ধাক্কা দাও। যাক এখন কি কষ্টটা কমছে না একটু? মোটামুটি কষ্টটা ওষুধ কিন্তু আমি পুরাটাই দিছি, কোনো কমতি রাখিনি ওষুধের। হ্যাঁ তোমারটা তো ক্যাপসুল। হ্যাঁ ওষুধ না, এটাকে ক্যাপসুল বলে। এটা মনে করো নিয়ে হেরা আমার ছোট মুখে এমনি করে খাইছে। আর এই খাওয়াতে এই শব্দ যে পাইছে, এই শব্দতে মনের ভিতরে যত দুঃখ কষ্ট চুলকানি ছিল সব একবার নিমিশে শেষ। যাক ভাবি তাও আপনি সুস্থ হন, আমি চাই না আমার বাবির কোনো কষ্ট থাকুক, অসুস্থ থাকুক। আপাতত মনে করে এক সপ্তাহ সুস্থ থাকুন, কোনো কষ্ট নাই, কিন্তু এক সপ্তাহ পরে যদি আবার চুলকানি শুরু হয়, আমি আছি না, আমি সবসময় 24 ঘন্টা ওষুধ নিয়ে রেডি, যখন করবেন তখন আমি ক্যাপসুল এনে আপনার খাওয়াই দিব। যাক তাহলে আজকের মতো আহো, কিন্তু এই কথা কাউকে কইও না। না আপনি দাঁত ছাড়া মুখটারে উপয়া দেন, আর যখন ওষুধের প্রয়োজন হবে খালি আমার খবর দিতে, ক্যাপসুল নিয়ে আর দাঁত ছাড়া মুখটার মধ্যে দিয়ে দিব। বুড়া মানুষ তো এদিকে তো হাত নাই, খালি মাংসের ক্যাপসুল খায়। আচ্ছা যাও জায়গা। যাক চুলকানি সুতায় এক কামে দুই কাম সারা হয়ে গেছে।